नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार आपडेटे थाकছে परिवर्तन। आमादेर उत्तरबंगे किन्तु এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কমেছে এবং এরই সাথে সাথে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের সম্মিলিত প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ সকাল থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বিভিন্ন জেলার ওপর। তো আকাশ কবে পরিষ্কার হচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে তাও কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে বৃষ্টি থাকতে পারে, যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে। বর্তমানে কিন্তু একটু চেঞ্জ করেছে মৌসুম ভবনের আপডেট। এখানে কিন্তু 5 তারিখ থেকে 11 তারিখ অবধি আপডেট দেওয়া হয়েছে এবং কোন ডেটে কী কী হতে পারে সেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং যেটা আজকের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, আজকে বৃষ্টি থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে, হিমাচল প্রদেশে এবং বজ্রঝড় সহ বৃষ্টি থাকছে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা এবং তারই সাথে হিমাচল প্রদেশে। তারই সাথে কিন্তু এপাশে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশে এইসব জায়গাগুলিতে। এবং ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইসব জায়গাগুলিতে সকালবেলার দিকটাতে দেখা যেতে পারে এবং রাত্রিবেলার দিকটাতে দেখা যেতে পারে। এবং এরই সাথে এখানে কিন্তু বলা হয়েছে শীতলতম দিন থাকতে পারে আজ বিহার ও উত্তরপ্রদেশে। এবং এখানে বলা হয়েছে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু আরব সাগরের ওপর থাকতে পারে, মালদ্বীপে থাকতে পারে, কমোরিন এরিয়াতে থাকতে পারে। এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে এইসব জায়গাগুলির মধ্যে, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং 6 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বলা হয়েছে বৃষ্টি থাকবে হিমাচল প্রদেশে এবং তারই সাথে কিন্তু এখানে বলা হয়েছে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে। এবং ঘন কুয়াশা থাকতে পারে রাত্রিবেলা সকালবেলার দিকটাতে কিন্তু হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এইসব জায়গাগুলিতে। এবং ঝোড়ো আবহাওয়া থাকবে আরব সাগরের ওপর, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা কিন্তু আগামীকালও থাকবে। এবং তারপরে 7 তারিখের দিকে যেটা পাওয়া যাচ্ছে বলা হচ্ছে ঘন কুয়াশা থাকবে, যেটা উত্তরপ্রদেশের দিকটাতে রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে। এবং এখানে বলা হচ্ছে শীতলতম দিন থাকতে পারে, যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকতে পারে। এবং এখানে বলা হচ্ছে 8 তারিখের ক্ষেত্রে ঘন কুয়াশা থাকতে পারে উত্তরপ্রদেশের রাত্রিবেলার দিকটাতে, সকালবেলার দিকটাতে। এবং এখানে 9 তারিখে কোনো ওয়ার্নিং থাকছে না কোনো জায়গার ক্ষেত্রেই। তবে এখানে 10 তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালের ওপর। এবং 11 তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালের ওপর। আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে। তো চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া আজ থাকছে বিভিন্ন জায়গাতে, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির মধ্যে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু 2 থেকে 4 ডিগ্রি বাড়বে আগামী 3 দিনের মধ্যে। তবে তারপরে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তারপরে 2 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং তেমন কোনো বিশেষ সতর্কবার্তা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু 7 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। এবং এখানে কিন্তু আজ হালকা কুয়াশা থেকে কুয়াশার সতর্কবার্তা কিন্তু থাকছে, যেটা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ওপর থাকছে এবং কুচবিহারের ওপর থাকছে। তার সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রায় সব জায়গাতেই কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের মতনই। আগামী 3 দিনের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে 2 দিনের মধ্যে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং এখানে কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কবার্তা জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল মেঘমালা মোডে। তো আমরা আজ সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে বিভিন্ন জায়গাতে। এবং এরই সাথে বাংলাদেশের কিছু জায়গাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু থাকছে আংশিক মেঘলা আকাশ, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণটা কমলেও কিছু কিছু জায়গায় কিন্তু থাকছে হালকা মেঘ, যার জেরে কিন্তু মেঘলা আকাশ থাকবে আজকেও। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলা দিকটাতে আকাশটা পরিষ্কার হচ্ছে এবং আগামীকাল সকালবেলার দিকে কিন্তু আবার ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এপাশে কিন্তু সুন্দরবনের দিকটাতে এবং
এপাশে বনগাঁ এবং খুলনা, তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে, তাহলে কিন্তু উলুবেড়িয়া এবং আরামবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু সকালবেলার দিকটাতে থাকছে মেঘলা আকাশ, এবং এপাশে শান্তিপুর, কাটোয়া এবং তারই সাথে এপাশে আরও বিভিন্ন জায়গা যেমন দমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা এইসব জায়গাগুলিতে মেঘলা আকাশ কিন্তু আগামীকাল থাকবে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বেলা করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে মেঘ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এখানে সুন্দরবনের দিকটাতে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে একদমই হালকা মেঘ কিন্তু থাকছে, এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। এবং 7 তারিখের দিকে কিন্তু আবারও দেখা যাচ্ছে সকালবেলার দিকটাতে আংশিক মেঘলা থাকছে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে, এবং তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা আরও এগিয়ে যাই দক্ষিণবঙ্গের দিকে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে 8 তারিখের দিকেও কিন্তু পরিষ্কার আকাশ থাকছে, এবং তারপরে 9 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকছে, তেমন কোনো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 তারিখের দিকেও আকাশ পরিষ্কার থাকছে, তেমন কোনো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং তারপরে 11 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশ থাকছে, তেমন কোনো মেঘ নেই। এবং যদি আমরা ক্রমশ আরেকটু এগিয়ে যাই 12 তারিখের দিকে, তারপর কিন্তু দেখা যাচ্ছে 12 তারিখের দিকে আবার রাত্রিবেলার দিকে মেঘ থাকছে, যেটা ভোরবেলার দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে, এবং ক্রমশ সকালবেলার দিকটাতে দেখলে কিন্তু আবার দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তারপরে 13 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মেঘ আসছে, যেটা কিন্তু সকালবেলার দিকটাতে থাকছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং 14 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিকভাবে বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তর চব্বিশ পরগনায় থাকবে, কিছু কিছু জায়গাতে, সব জায়গাতে থাকবে না। এবং তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এপাশে উত্তরবঙ্গে কিন্তু ঘন মেঘ থাকবে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। 7 তারিখের দিকে কিন্তু মেঘলা আকাশ, তার সাথে বৃষ্টি, এবং আজকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, আগামীকালও কিন্তু মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের দিকটাতে। ক্রমশ আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু আকাশ পরিষ্কার হলেও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং 7 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে মেঘ থাকছে, ঘন মেঘ, এবং তার সাথে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় থাকছে। এবং তারপরে কিন্তু আমরা ক্রমশ দেখতে পাচ্ছি এখানে কিন্তু 8 তারিখের দিকেও মেঘলা আকাশ কিন্তু থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি এবং কিষানগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের কিন্তু রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ আগামী 10 দিনে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। কারণ গতকাল কিন্তু আমরা যা দেখেছিলাম তার তুলনায় কিন্তু এখন দেখা যাচ্ছে 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে কুচবিহার, দিনহাটা এবং আলিপুরদুয়ারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং শ্রীরামপুরের দিকটাতে কিন্তু 13 মিলিমিটার বৃষ্টি থাকছে, এবং এপাশে কিন্তু জলপাইগুড়ির দিকে 5-6 মিলিমিটার বৃষ্টি, এবং শিলিগুড়ির দিকেও কিন্তু 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টি, এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 14 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি থাকবে না, বাংলাদেশের রংপুরের সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে, 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টি। এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে একদমই হালকা বৃষ্টি থাকবে বাংলাদেশের, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিস্থিতি নেই। এবং এখানে কিন্তু তাপমাত্রা হেরফের থাকবে, যেটা বর্তমানে বলা হয়েছে। তবে আগামী 10 দিনে তাপমাত্রা কিন্তু প্রায় 16 ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 24-25 ডিগ্রির কাছাকাছি থাকবে। তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না তাপমাত্রার ওপর। তবে 2 থেকে 3 ডিগ্রির কিন্তু হেরফের লক্ষ্য করা যাবে। আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।